হ্যাঁ তুলে ফেলা যেত। বসা জায়গা করে দাও। মনে হচ্ছে ইয়ে না দেখি না চুলে যত্ন করবে না, চুলে বাবার সাথে রোজ অশান্তি হয়। এবার এক্সাম শেষ হলে শুক্রবার দিন হ্যাঁ চুল কাটাবো, মানে ও নিজে কিছুই করবে না। মাথা উঁচু কর বাবু। তোর নাম কি? তো সৌমিলি হেয়ার কাট করতে এসেছে, হালকা ওয়েভি হেয়ারের কাটিং করছি আজকে আমরা। তো চলো দেখতে থাকো ও কি করবে। তোমার যেটা ভালো লাগে সেটাই করে দেবে, মানে চুলটা নেড়া করলে আরো ভালো হয়। কিন্তু বাবা বারণ করলো, ও করবে না। আজকে কাটিংয়ে আমরা প্রথমেই সেকশন করে নিচ্ছি, ওয়ান লেন্থটা এখানে এসে কাটবো, তার আগে আমরা কাটিং করে নিয়ে নিই। আচ্ছা তুই চুল ছোট করবি বাবা? খাচ্ছি তুই? হ্যাঁ ছোট করতে হবে, ছোট করতে হবে। হ্যাঁ তো মিলি কতটুকু? এতটুকু কাটবো আমি না ওই যে হ্যাঁ করো। এই চুলটা একটু সরিয়ে দাও, চুলটা সরিয়ে দাও। মাথাটা নিচু করো বাবু সামনে। 0 ডিগ্রিতে ওয়ান লেন্থ কাট করে নিচ্ছি। এটাকে দুভাগে ডিভাইড করে নেব। মাথাটা সামনের দিকে ঝুঁকিয়ে দাও শোনা। এইটি জল দাও দিদিকে, জল ভরে দিও, জল রয়েছে কম বোতলে। তো চলে এসেছি আমরা অপোজিট সাইডে, গাইডলাইন নিয়ে কাট করছি। এখান থেকে আমরা চেষ্টা করছি, মানে স্টার্ট করছি ভলিউমটা ক্রিয়েট করার। নিচে আমাদের গাইডলাইন রয়েছে, এটাকে তোমরা 3 ভাগে ডিভাইড করে কাটবে। ইতি হেয়ার স্প্রেটা দাও তো, আর আয়নার লাইটটা দাও তো সামনে। ওয়াটার স্প্রেটা। এরপরে আমরা উপর থেকে আবার একটা সেকশন বের করে নেব। সেকশনগুলো কিভাবে নিচ্ছি, খুব ইজি ওয়েতে কিভাবে এই কার্লি হেয়ারগুলোতে তোমরা স্টেপ উইথ লেয়ার কাট করবে, সেই টেকনিকটা আজকে আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। একটু স্প্রে করে দাও। চুলটা শুকিয়ে গেছে, তাই আমরা একটু হালকা স্প্রে করে নিচ্ছি গ্যাসটা। ওই চিরুনিটা কই, এটাকে দেখো আমি এক সাইড থেকে কাটতে কাটতে যাচ্ছি। প্রথমে ছিল আমাদের 45 ডিগ্রি, তারপরে ডিগ্রিটা কত তোমরা কমেন্ট করে জানাবে। তো এটা দেখো কাট করে নিলাম। ডিগ্রি সবসময় মাথায় না রাখলেও হবে, অ্যাঙ্গেলগুলো আমাদেরকে ঠিক রাখতে হবে। তো চলো দেখো, কিন্তু আমাদের স্টেপগুলো অলরেডি স্টার্ট হয়ে গেছে। দেখি বাবু মাথাটা এরকম করে, অতটাও না শোনা, এরকম। তুমি যেরকম সুন্দর থাকবে তত সুন্দর তোমার কাটিং হবে, বুঝেছো? এরপরে দেখো সেকশন, আমি এটা 3টে সেকশানে কাট করছি। তোমাদের যদি গ্রিপের প্রবলেম হয় তোমরা কিন্তু এটা 4টে সেকশানেও কাট করতে পারো। যেহেতু আমার রেগুলার প্র্যাকটিস রয়েছে, তাই আমার কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয় না। আমরা আজকে বেশি উপরে উঠবো না, যেহেতু স্কুল বেবি, তো সেই জন্য স্টেপগুলো কিন্তু বেশি উপরে উঠাবো না। এরপরে দেখো উপরের হেয়ারটা পুরোটাই নিয়ে নিয়েছি। এটাতে আমরা এই সাইড থেকে কাটিং স্টার্ট করব। সেকশনটা দেখো কীভাবে নিয়েছি, নিট অ্যান্ড ক্লিন কিন্তু আমাদেরকে সেকশন করতে হবে। এরপরে ডিগ্রিতে আমরা চলে যাব। এবার সবাই চুপ কেন? সবাই ভিডিও করছি বলে তাই চুপ করে যাচ্ছে? না যে কোনো যেটা মন দিয়ে দেখলে, তুমি কথা বললে সেটা কি বলতে সেই জায়গাটা ইয়ে থাকে না, মাইন্ড অন্য দিকে চলে যায়। এটুকুই উঠবো আজকে আমরা স্টেপ। দেখি বাবু একটু এরকম
তোমরা কিন্তু চাইলে এখানে 4টে সেকশনও করতে পারো, তোমাদেরকে বারবারই বলছি। অনেকেই গ্রিপের প্রবলেম হয়, যারা ফার্স্ট স্যালনে বা পার্লারে এই কাটিংটা করবে, তোমরা চাইলে কিন্তু এখানে 4টে সেকশন করে নেবে। তো দেখতে পাচ্ছ আমাদের গাইডলাইন, এটাকে আবারও রিচেক করতে হবে। প্রতিটা সেকশনে কাট করার সময় অবশ্যই কিন্তু তোমরা রিচেক করবে। চলো পরের সেকশনে চলে যাই। কাটিং শেষে আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা 3 থেকে 4 মিনিটের মধ্যে হেয়ারটাকে ব্লো ড্রাই সেট করবে। খুব চটজলদি যখন খুব ভিড় থাকে তখন কি করে তোমরা সহজেই ব্লো ড্রাই সেটটা করবে, সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে দেখাবো। ভুরু করার নেই তো কেউ? বড় মেয়ে চলে গেছে? না না আছে, ওদের যোগা শিখাচ্ছে এখন। ও আচ্ছা আচ্ছা। তোমরা এইভাবে সমস্ত হেয়ার কাট করার পরে যেটা করবে সেটা হচ্ছে সব হেয়ারগুলো নেবে। লাগছে না তো সমিলি? ঠিক আছিস তুই? হ্যাঁ। সব হেয়ার নিয়ে এইভাবে যেটা পড়ে যাচ্ছে যেগুলো এক্সেস আছে সেই হেয়ারটা তোমাকে কাট করে দিতে হবে এবং পয়েন্ট কাট করতে হবে। তারপরে দেখো কাটিংটা উইদাউট ব্লো ড্রাই। চলো ফ্রন্ট হেয়ারটা কাট করে নেবো এবার। না একটু তুই চলে আসো দীপের পাশে। ইতি ভিভোর ফোনে এইটাই ইয়েটা নিতে পারতো, সেটা আমি করছি। ভিভোর ফোনটা করে এই তো ফ্রন্ট লেয়ারে হচ্ছে তোমরা চাইলে ব্যাক সাইডে যেভাবে স্টেপ কাট করেছো সেম সেভাবেও করতে পারো। তো চলো আজকে আমরা ইজি ওয়েতে ফ্রন্ট লেয়ারটা কাট করব। ফার্স্ট এখানে এ সেকশন বের করে নেব, না হলে কিন্তু তোমরা ব্যাক সাইডের টেকনিকটাও ফ্রন্টে অ্যাপ্লাই করতে পারো। সৌমিলি এখান থেকে দেবো লেয়ার? হ্যাঁ দেবো। মুকুচু কর, কি করলাম এটা এখানে আসতে হবে। এখানে এই সেকশন বের করে নিয়েছি, নেওয়ার পরে কাট করে দিলাম, দুপাশে ডিভাইড করে নেব। মাথাটা শক্ত কর সৌমিলি, এটাকে ভালো করে কম করতে হবে, ট্যাঙ্গেল ফ্রি করে নিতে হবে। চিরুনিটা এইভাবে সবসময় তোমরা বসাবে, বসিয়ে একদম নোজ বরাবর ক্লায়েন্টের ফ্রন্টে চলে আসবে। আসার পরে তোমাকে গাইডলাইন অনুযায়ী কিন্তু কাট করে দিতে হবে, সাথে অবশ্যই পয়েন্ট কাট। তো দেখো লেয়ার কমপ্লিট। চলো অপোজিট সাইডে, আমার দিকে হ্যাঁ। তো অপোজিট সাইডেও সেম সিমিলার ওয়ে, অবশ্যই রিচেক, এবং রিচেক করার সময় দেখলাম ঠিক আছে, শুধু পয়েন্ট কাট করে দিলাম। ডান, লেয়ার কমপ্লিট। চলো এবার হেয়ার সেটিং করবো। সিরাম কাট করার পরে ফ্রন্ট থেকে আমরা হেয়ার নেব, নেওয়ার পরে ব্যাক সাইড থেকেও কিন্তু আমরা হেয়ার নেব কিছুটা নিয়ে। এটা যেটা করব ব্যাক সাইডের সাথে ফ্রন্টের হেয়ারটাকে মিক্সিং করব, না হলে কিন্তু হেয়ারটা কি হবে আনইভেন দেখা যাবে। তো আনইভেন যাতে না দেখা যায় তার জন্য আমাদেরকে এইরকম করে অ্যাঙ্গেল নিতে হবে, এবং ব্যাক সাইডে যে গাইডলাইন রয়েছে সেই অনুযায়ী আমরা এক্সেস হেয়ারটা কাট করে দেবো। তো চলো অপোজিট সাইডে সেম এই পাশ থেকেও আমি হেয়ার নেব এবং ফ্রন্ট থেকে হেয়ার নেব। ক্লোজ দেখা সুদীপা। তো এক্সেস হেয়ারটা আমি কাট করে দিলাম, হয়ে গেল। এরপরে আমরা একটু চেক করে নেব যে ঠিকঠাক আছে কিনা।
তো চেক করার জন্য তোমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো। পুরো হেয়ারটা নেবে, নিয়ে সামনে দিয়ে চেক করে দেবে। মাথাটা আমার দিকে এসেও মিলিয়ে আমার দিকে আমার দিকে আমার দিকে আমার দিকে, হ্যাঁ। তো কোথাও কোনো রকম সমস্যা নেই, তাই আমাদের হেয়ারটা কাট করতে হচ্ছে না। কখনো কখনো দু একটা চুল ছেড়ে যায়, তখন কিন্তু কাট করতে হতে পারে। তো দেখা যাচ্ছে একদম ঠিক আছে। তো অপোজিট সাইডটাও চেক করে নিই, এখানেও ঠিক আছে, একদম পারফেক্ট। চলো সেট কর না, এটা পড়ে গেছে। চলো তো আমরা একটুখানি সিরাম ইউজ করে নিয়েছি, স্ট্রিক্স প্রফেশনাল। তো সিরাম ইউজ করার পরে আমরা এটা সেটিং করব। খুব চট জলদি কী করে সেট করবে, আমার মতো যখন ঘর ভরা কাস্টমার থাকবে দেখা, তখন তোমরা কিভাবে সেট করবে সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। মাথা শক্ত করবে না শোনা, তোমার লাগছে না তো? ঠিক আছে। আর ছোট করবি চুল? মাকে খুব বুঝিয়ে নিয়ে এসছে তোকে না, চুল ছোট করবি ওখানে গিয়ে। দুই একটা বাচ্চা আসে জানো তো, চুল কাটতে চায় না, কান্না করে। আমরা বাচ্চাদের মধ্যে এই প্রবণতা, চুল কাটবেই না, চুল কাটতে পারে না। হ্যাঁ কাটে না, আমারটাও চুল আমরা এখানে প্রতিটা হেয়ার থেকে আলাদা করলাম। আলাদা করার পরে আমরা কি করব, প্রথমে চুলের আগায় দিয়েছি হিটটা, তারপর আমরা ডাউন করব এখানটায়। ঠিক আছে, এই দিক থেকে নিয়ে জায়গা ফাইনালটা ভালো করে সেটিং করার পরে তোমাদের কিন্তু এইভাবে আঙুল দিয়ে পাঞ্চ করতে হবে। কাঁচিটা দিয়ে একটু কোথায় রেখেছো? সামনে। মনে হয় তুমি আস্তে আস্তে এই দিকটা করে যাও, দিকটা মাথাটা ভেঙে করো এরকম পেছনের দিকে। তো ফাইনালি আমাদের কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চলো দেখে নিই রেজাল্টটা।
দেখতেই পারলে কীরকম এসেছে কাটিংটা। তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। যাদের কার্লি হেয়ার, যাদের হেয়ার ওয়েভি, যাদের হেয়ারে কোনো কাটিং ফোটে না, যারা চায় স্টেপ কাট করতে বাট কোনো কাটিং ঠিকঠাক আসে না, তাদের জন্য কিন্তু এই হেয়ার কাটটা ভীষণ ভালো হবে। তো তোমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করো, দেখবে অনেক ভালো রেজাল্ট পাবে। কেমন লাগলো আজকের এই হেয়ার কাটটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি কিছু শিখতে পারো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও, কারণ লাইক কমেন্ট না করলে কিন্তু ভিডিও করার যে ইচ্ছাটা সেটা আস্তে আস্তে কমে যায় মানুষের। তোমরা চাইলে এভাবেও কিন্তু চুলটা বাঁধতে পারবে। টাটা।